সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ করা মাত্রই প্রথমেই চাঁদাবাজি নিউজটা সামনে আসছেন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে এটি বেশি লক্ষণীয়। অমুক জেলায় তমুক নেতার অনুসারীরা চাঁদা উঠাচ্ছেন, অমুক ভাইয়ের লোকজন চাঁদা নিচ্ছেন, ব্যবসায়ী কিংবা সাধারণ মানুষ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের উপর হামলা করে তাদেরকে আহত করা হচ্ছেন। কোনো ক্ষেত্রে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে ব্যবসায়ীদের মার্কেটও বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটছে। সব মিলিয়ে বলা চলে এখন চাঁদাবাজির একটা মৌসুম চলছে। গোটা দেশের চাঁদাবাজরা মাথাচাড়া দিয়ে উঠে ক্ষুধার্ত অবস্থায় চাঁদা নিতে মানুষকে নাস্তানাবুদ করে ছাড়ছেন। সদ্য একটা সরকার ক্ষমতায় বসেছেন। অনেক চড়াই উতরাই পর তারা ক্ষমতায় বসে শুরুতেই নানা রকমের চ্যালেঞ্জের মোকাবেলা করছেন। এর মধ্যে চাঁদাবাজদের যে উৎপাত, খুদ সরকার দলীয় কিছু নেতৃবৃন্দের বিরুদ্ধে নিউজ আমরা বেশি দেখছি। আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় আইনশৃঙ্খলা বাহিনীকে তোয়াক্কা না করেই চাঁদাবাজিটা হচ্ছে। প্রশাসনকে মানছেন না। চাঁদাবাজদের এমন ক্ষমতা, চাঁদাবাজরা কাউকে তোয়াক্কা করছে না। এক্ষেত্রে আমরা সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আহ্বান রাখব, চাঁদাবাজদের ক্ষেত্রে আপনারা জিরো টলারেন্স ঘোষণা করুন। আমরা লক্ষ্য করেছি একটা মার্কেট বন্ধের ঘটনায় যে চাঁদাবাজ অভিযুক্ত, তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী ওই মার্কেটের সামনে মাইকিং করছেন যে চাঁদাবাজ আটক আছেন, আপনারা নির্ভয়ে দোকানদারি করুন। এমন ঘটনা আমরা অব্যাহত রাখতে চাই। প্রশাসন যদি চায় এদেশে কোনো চাঁদাবাজ থাকবে না। প্রশাসন যদি ইচ্ছা করে চাঁদাবাজ নির্মূল করা কোনো বিষয় না। সরকার এবং প্রশাসনের তৎপরতায় চাঁদাবাজ নির্মূল হওয়া সম্ভব। বাংলাদেশে অনেক চড়াই উতরাই হয়েছে, অভ্যুত্থান ঘটেছে, ফ্যাসিবাদ মুক্ত হয়েছে বলে আমরা বারবারই বলি। সেক্ষেত্রে ফ্যাসিবাদ নতুন করে যে মাথাচাড়া না দেয়, সেটাই প্রথম ধাপ। আমাদের দেশের মানুষের ভোগান্তিরা শেষ হইল না। যে সরকারি ক্ষমতায় আসুক, ভোগান্তিতে আমাদের পড়তে হয়। চাঁদাবাজের উৎপাত কমাতে সরকার জোরালো ভূমিকা রাখা উচিত। হ্যাঁ, আমরা লক্ষ্য করেছি তারা বলেছেন তারা কাউকে ছাড় দিবেন না, কাউকে তোয়াক্কা করবেন না যে কে কোন দলের কোন অনুসারী। অপরাধীরা সবসময় অপরাধী। এটা কাগজে কলমে না বলে বা কথাবার্তা না বলে কাজে কলমে দেখাতে হবে। চাঁদাবাজি একটা দণ্ডনীয় অপরাধ। মানুষের কষ্টের টাকা চাঁদাবাজরা তুলে নিয়ে মানুষকে ভুক্তভোগী বানাচ্ছেন। এটা সরকারের জন্য একটা খারাপ একটা জায়গা। আমরা প্রত্যাশা রাখি সরকারের কাছে, যেসব চাঁদাবাজরা মাথাচাড়া দিয়ে উঠছেন, দল মত নির্বিশেষে আপনারা সকলকে বিচারের মুখোমুখি করবেন। এটা একটা দণ্ডনীয় অপরাধ, সর্বোচ্চ শাস্তি এদেরকে দিবেন। চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ আমাদের প্রত্যাশা। যদিও সেটা সম্ভব না, তারপরও আমরা আংশিকটা অন্তত আপনাদের কাছে প্রত্যাশা রাখতে পারি। আইনশৃঙ্খলা বাহিনী যদি একটু শক্ত হাতে তাদেরকে দমন করেন, বাংলাদেশের চাঁদাবাজের কোনো ঠাঁই হবে না। বিশেষ করে এক্ষেত্রে সচেতন মহল এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের সচেতনতা বেশি দরকার। প্রতিটা জেলায় যদি প্রত্যেকটা এমপি নিজ নিজ উদ্যোগে চাঁদাবাজ নির্মূলে নামেন, এদেশের চাঁদাবাজ থাকবে না। দুঃখের বিষয় কিংবা কষ্টের বিষয়, আমরা সবসময় দেখি চাঁদাবাজরা কোনো না কোনো নেতা, এমপি ব্যক্তিবর্গের ঘনিষ্ঠজন হন, যার কারণে চাঁদাবাজরা কোনো কিছুর তোয়াক্কা করে না। এবার আমরা পরিবর্তন চাই, চাঁদা মুক্ত একটা বাংলাদেশ চাই। আইনশৃঙ্খলা বাহিনী যদি এটা শক্ত হাতে দমন করতে পারে, এদেশের মানুষ তাদের হয়েও কিংবা সরকার যদি এটাকে শক্ত হাতে দমন করতে পারে, মানুষের আস্থা ফিরে আসবে। মানুষের আস্থা ফিরে আসার জন্য সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর উচিত চাঁদাবাজকে শক্ত হাতে নির্মূল করা।